গান, কবিতা, স্মৃতিচারণে সদ্য প্রয়াত মঞ্চ সারথী আতাউর রহমানকে স্মরণ করেছে তার বন্ধু সহকর্মী অনুজরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হয়েছে এই আয়োজন, যেখানে তুলে ধরা হয় গেল 12 মে মঞ্চের আলো আঁধারিকে বিদায় জানিয়ে প্রস্থান নেয়া আতাউর রহমানের বর্ণাঢ্য জীবনের নানা গল্প। রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? ও রঞ্জন? না না, কখনই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার এমন করে আর কখনোই মঞ্চে দেখা যাবে না মঞ্চ সারথী আতাউর রহমানকে। শিল্পকলা কিংবা বেলি রোড অথবা দেশ বিদেশের কোনো মঞ্চে শোনা যাবে না তার কণ্ঠস্বর। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। 12ই মে তিনি যে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, তার স্মরণেই সহকর্মীদের এমন আয়োজন। গান, কবিতা, স্মৃতিচারণে যে আয়োজন বসেছিল শনিবার রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। পরিচালনার যে তার স্টাইল, যেটা আমরা বলবো বা মেথড যেটা বলবো, সেটা খেয়াল করলাম। তিনি সেটাতে অভিনয় করেননি। পরের নাটকটি, যেখানে আলিজাকে ডিরেকশন দিল, বাকি ইতিহাস, এটা আমার জীবনের একটা মাইলস্টোন। আমি এবং আতা ভাই, আমরা দুজন সমান্তরাল বলবো যে দুটো চরিত্র অভিনয় করলাম, এবং সেইখানে আতা ভাইকে অভিনেতা হিসাবে আমি প্রথম আবিষ্কার করলাম। নানাভাবে সংস্কৃতি জগতের লোকরা নানা রকম কথার সম্মুখীন হচ্ছে। সেখানে আতা ভাই যে এমন একটা জায়গায় ছিলেন, এমন একটা জায়গা তৈরি হয়েছিল ওনার জন্য, উনি যে সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন, আমার মনে হয় যে সত্যিকারের শিল্পচর্চা করে, নাটক করে, সে আসলে সত্যের সন্ধানী, সে কোনো সময় অসৎ কাজ করতে পারে না। আয়োজনে যেমন এসেছিলেন আতাউর রহমানের প্রিয় অনুজরা, তেমনই এসেছিলেন সহকর্মী, পরিবারের সদস্যরা। নাটকে দেশে বিদেশে সব জায়গায় আমাকে সে নিয়ে গেছে এবং পরিচয় করিয়ে দিয়েছে। আমি অনেক কিছু তার কাছ থেকে শিখেছি। আতাউরের জীবনকে উদযাপন করতে চাই, কারণ আতাউর যেভাবে আনন্দময় জীবন উপভোগ করেছে, সেই কথা মনে রেখে আমি বলতে চাই যে আতাউরের জীবন হচ্ছে উদযাপন করার মতো। যখন আপনার প্রথম পদপাত শিল্পের প্রাঙ্গণে, যখন আপনার ইন্দ্রিয় সকল সূর্যমুখী দল মেলতে শুরু করেছে প্রথম। স্মরণ অনুষ্ঠানে মঞ্চ সারথী আতাউর রহমানকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি ছিল আবৃত্তি পরিবেশনা। একজন ভালো অভিনেতা ছিল, মিডিয়াতেও তিনি কাজ করেছেন, কিন্তু তার এই অকাল প্রয়াণে আমরা খুবই শোকাহত। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। মঞ্চ সারথী আতাউর রহমানের প্রস্থানে শোকের যে ছায়া নেমেছে সংস্কৃতি অঙ্গনে, তাতে সংস্কৃতি কর্মীরা আজও বিবর্ণ, শোকাচ্ছন্ন। তোমার শ্বশুর বারবার তার কথা জিজ্ঞেস করতেছিলেন। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা। বোঝেন কিনা? আসলে মানির মান বোঝেন।